مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم أو كما قال عليه الصلاة والسلام عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنته وأمن الناس بوائقه دخل الجنة فقال رجل يا رسول الله إن هذا اليوم في الناس لكثير قال فسيكون في قرون بعدي أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد جريش رفرك اللهم صل على وعلى آل سيدنا ومولانا Allah আমার প্রভু আমার नहीं বয় Allah আমার প্রভু আমার नहीं বয় আমার কিসের শঙ্কা কুরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا رسول আমার নয়ন মনি
আশা রসুল আমার জীবনে সবচেয়ে বড় আশা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়কা জুড়ে সুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই রৌনক বক্স মাহফিলের মহামান্য সদর ইজলাস সম্মানিত সভাপতি সাহেব হযরত মৌলানা ইয়াসিন আলী সাহেব দামত বরকাতুহুল আলিয়া, উপস্থিত জাতির মেরুদণ্ড উলামায়ে কেরাম, যুবক ভাইসকল, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথমে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। আমার জীবনের শুরুতে প্রথম এই মুদরসাত আমার বিসমিল্লাহ, মুদরসার জীবনের শিক্ষা প্রথম বিসমিল্লাহ শুরু হয়েছে। এক সময় আসলাম তালেবুল ইলম হইয়া, আজকে আল্লাহ রাব্বুল আলামিনে দিনী এক মজলিসের নিসবতে আমার বড়রা ডাক দিছেন, দুই চার মাত কোরআন এবং হাদিস শরীফতে গিয়া দিনী নিসবতে আলোচনা করার ইরাদায় আজকে আইছি। সেই হিসাবে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনে ইখলাসের সহিত দুই চার মাত মাতার এবং ধৈর্য সহকারে শোনার আমল করার তৌফিক দিতে পারুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি এই সুযোগ আর সময় দেওয়ার কারণে। অন্তর খুলিয়া পড়ি আমরা আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহর শুকরিয়া আদায় করলে কাল কিয়ামতের দিন হাদিস শরীফের মধ্যে আছে তামলাউল মিজান, কিয়ামতের দিন মিজান সওয়াব এবং গুনাহ মাফিবার যে ফাল্লা, সেই ফাল্লার মধ্যে আলহামদুলিল্লাহর বদলা যে সওয়াব দান করা হইব, কাল কিয়ামতের দিন সওয়াবর ফাল্লা বরিয়া জরিয়া চতুর্দিকে সওয়াব করতে থাকবো। সুবহানাল্লাহ, খুশি পড়ুক আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে সময় নাই, ভূমিকা মোটেও আলোচনা করতাম না। আপনারা সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এরপরে অন্য জায়গা থেকে আরেকটা আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মহাসমুদ্র থেকে দুই জায়গা থেকে দুইটা হাদিস শরীফের পাঠ করছি। সেই আয়াত এবং হাদিস শরীফ সামনে রাখিয়া দু চারটা মাত মাতার লাগে ইরাদা করিয়া বইছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথমে আয়াত এবং হাদিসের তরজমা করিলাই। প্রথম যে আয়াত আপনারা সামনে পড়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের সামনে তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি নূর আর প্রকাশ্য এক কিতাব কুরআনুল কারীম। নূর মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রকাশ্য এক কিতাব কিতাবুম মুবিন, খুল্লুম কুলা প্রকাশ্য এক কিতাব কুরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছি। সুবহানাল্লাহ। দুই নম্বর যে আয়াতে কারিমা আপনার সামনে তিলাওয়াত করলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনের মোটামুটি 9টা গুণ বর্ণনা করছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে আত্মা ইবুন তওবা করনেওয়ালা।
মুমিন পরিপূর্ণ পাক্কা মুমিন সচ্চা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হইব সে ব্যক্তি তওবা বেশ বেশ করে করব। 2 নম্বর হইল আল আবিদুন বেশ বেশ করে ইবাদত করব। আর সাজিদুন সিজদা করব। আর রাকিউন বেশ বেশ করে রুকু করব। আর সাইহুন আপনার সিয়াম সাধনা করব, রোজা রাখবো। এরপরে কইতরা ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর হুদুদের শরীয়তের বর্ডারের শরীয়তের আপনার শরীয়তের আইন ও কানুনের হেফাজত করব যথাযথভাবে। আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে মানুষ সকলকে বিরত রাখবো। এইগুলা মোটামুটি গুণ যদি আমরা অর্জন করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতো বাশশিরিল মুমিনিন মুমিন সকলকে খুশখবরি দান করব সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফ পাঠ করলাম। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মান আকালা তাইয়িবান যে ব্যক্তি হালাল রিজিক ভক্ষণ করব, হালাল রিজিক খাইব, ওয়া আমিলা ফি সুন্নতিহি আর তার জীবনে আল্লাহর হাবিবের সুন্নাত দি রঙ্গাইব সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তার জবান এবং হাত থেকে অন্য মাখলুক মাহফুজ থাকবো, নিরাপদ থাকবো, কষ্ট পাইতো না হোক সুবহানাল্লাহ। দাখালাল জান্নাহ এই 3টা গুণ যদি কেউ অর্জন করতে পারে আল্লাহর হাবিবে ফরমাইতো সে অচিরেই জান্নাতের মধ্যে প্রবেশ করবো হোক সুবহানাল্লাহ। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াল করলা, প্রশ্ন করলা। فقال رجل يا رسول الله ان هذا اليوم في الناس لكثير হাবিব এই 3টা গুণে গুণান্বিত আমরা তো অসংখ্য মানুষের আছি, আমরা তো কোনো অভাব নাই, হালাল রিজিক খাই, সুন্নত মোতাবেক চলি, জবান হাত থেকে কেউ কষ্ট পায় না, এগুলা বৈশিষ্ট্য তো আমাদের মধ্যে অনেক আছে, অভাব নাই আমরা। হুজুরে ফরমাইতরা فقال يا رسول الله صلى الله عليه وسلم إن هذا اليوم في الناس لكثير قال فسيكون في قرون بعدي وচিরে এমন একটা জামানা আইব, এমন এক উম্মত আইবা এর মধ্যে এই গুণগুলা খুঁজে পাওয়া বড় কঠিন হইব। এখন তালাশ লাগাই আমাদের মধ্যে আমরা হালাল রিজিক খানেওয়ালা সমান মানুষ আছি ভাই, সুন্নত মোতাবেক চলনেওয়ালা আমরা সমান মানুষ আছি ভাই। এরপরে আমরা জবান এবং হাত থেকে মানুষের ডেইলি কত মানুষের কষ্ট পার আমরা মুসলমান আল্লাহর হাবিবর সুন্নতের কোনো খবরের মধ্যেও নাই। এই জমানার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছে। 2 নম্বর যে হাদিস আপনার সামনে আমি পড়েছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআনে কারীম থেকে আলোচনা করব, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে আলোচনা করাইব ওই ব্যক্তি সত্য এবং সহজ সরল সত্য হক কথা মাতিবা হোক সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা যে ব্যক্তি কোরআনে কারীম থেকে আলোচনা করবা নিঃসন্দেহে তাই আমার বাণী আমার কথা আমার কালামরে প্রচার করবা, সুতরাং আমি আল্লাহ সবচাইতে বেশি সত্যবাদী আর কোরআন থেকে যে কথা কইব সে সবচাইতে বেশি সত্যবাদী হক কথা হোক সুবহানাল্লাহ। ওমান আমিলা বিহি উজরা আর কোরআনে কারীমের কথা শুনে যে আমল করব আল্লাহ পাকের দিন এবং দুনিয়ার মধ্যে পুরস্কারে পুরস্কৃত করবা সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা যে ব্যক্তি কোরআনে কারীম থেকে ফয়সালা করবা, বিচার করবা, আইন ও কানুন পেশ করবা ওই ব্যক্তি সঠিক সহজ সরল সত্য ফয়সালা প্রদান করবা। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম যে ব্যক্তি কোরআনে কারীমের দিকে মানুষ সকলকে ডাকিবা ওই ব্যক্তির ডাকর রাস্তাটা হইল দুনিয়া, শুরু হইল দুনিয়া, শেষ হইল জান্নাতুল ফেরদাউস হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমা আর হাদিস শরীফের শাব্দিক মোটামুটি বাংলা চূড়াভাবে সামান্য তর্জমা করলাম। এবার তুলা আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র কোরআনুল কারীম আমরার সামনে আল্লাহর হাবিবের মাধ্যমে জমিনের মধ্যে পাঠাইছেন আপনার আর আমার এই কোরআনে কারীম মোতাবেক আপনার আমার জীবন চালাইবার লাগিয়া, জিন্দগি চালাইবার লাগিয়া, এর লাগিয়া এই যে মুদরসা রতনপুর এই যে মুদরসা আমরা সামনে এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কালামর বয়া আল্লাহর কালামর তাফসিরে ব্যাখ্যা মানে হাদিস শরীফে পড়ানি হয়, হাদিস শরীফ কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, হাদিস শরীফ পড়ানি হয়, আল্লাহর কালামরে শেখানি হয়। এই কালাম কোরআনুল কারীম জিনিসটা কি উদাহরণ হিসাবে বলি, আমেরিকার থেকে যদি ইংরেজিতে আমার নামে এখন চিঠি আয়, ফিওনে
ফিয়ান মেনে যদি আনি দিয়া হন মৌলানা সাহেব আমেরিকার থেকে আমেরিকার প্রেসিডেন্টে ইংরেজি এখন চিঠি পাঠাইছেন আপনারে, আমি তো ইংরেজি ভাষা জানি না, আমি পাগল হয়ে যাইব যে এই চিঠির ভিতরে কি জিনিস আছে। সবচেয়ে বেশি যে ইংরেজি ভাষা জানে তার কাছে আমি দৌড়াদৌড়ি আরম্ভ করে দিব। এই চিঠির ভিতরে আমার ফাঁসির অর্ডার না, আমার চাকরির অর্ডার না, টাকা পয়সা পাওয়ার কোনো লক্ষণ আছে। পাগল হইয়া যতক্ষণ পর্যন্ত চিঠিরে হল করব না, আমি নিজে আপনার যথেষ্ট যত্নবান হইব না, ক্লিয়ার আমার কাছে হইব না, আমি তো পাগল হয়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থাকিয়া তামাম দুনিয়াবাসীর লাগিয়া এমন একটা কালাম জমিনের মধ্যে আইছে, পবিত্র কুরআনুল কারীম। এই কোরআন কি কারণে জমিনের মধ্যে আইল? 195 মুসলমান আমরা কোরআন থেকে সরাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এগুলো অক্ষর হলো বিচ্ছিন্ন অক্ষর, হরুফে মুকাত্তাআত। এইগুলার তরজমা, এই শব্দগুলোর এই হরুফের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। দুনিয়ার সমস্ত মানুষ সকলে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সমস্ত ভাষাবিদ হকলর জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার জবান বন্ধ করিয়া দিছেন যে পৃথিবীর যত বড় জ্ঞানী মানুষ হোক, আমার কালামর, আমার কুরআনুল কারীমর এই বিচ্ছিন্ন অক্ষরের তরজমা ব্যাখ্যা তুমি তার কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও করা সম্ভব হইত না। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হাবিব আপনার সামনে যে আমি কুরআনুল কারীম নাজিল করছি, পাঠাইছি, কারণ কিতা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, গোটা দুনিয়ার মানব জাতিরে, গোটা দুনিয়ার জিন্নাত রে, ইনসান রে জুলুমাত আন্ধারি, আপনার অসংখ্য আন্ধারির তেকিয়া, অসংখ্য জুলুমাত তেকিয়া, গুমরাহির তেকিয়া মানুষ সকলকে বাহির করিয়া এক রাস্তা জান্নাতের দিকে ডাকার লাগিয়া, আনার লাগিয়া আমি কুরআনুল কারীম নাজিল করছি। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম কোন কিতাব? কুরআনুল কারীমের নাম কুরআনুল কারীম, ফুরকান, কিতাব, তানজিল, হুদা, শিফা, অসংখ্য অগণিত নাম কুরআনুল কারীমের। কুরআনুল কারীমের ভিতরে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিছেন, সময় কম। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে আমরা ইংরেজি কিতাব যখন পড়ি, উর্দু কিতাব যখন পড়ি, আসামিজ কিতাব যখন পড়ি, বাংলা কিতাব যখন পড়ি, প্রত্যেকটা কিতাবের ভূমিকার মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে লেখকের দুর্বলতা, লেখকের কমজোরি, লেখকের অক্ষমতা প্রকাশ পায়। লেখকের রাইটারে কিতাব শুরু করতে, বই শুরু করতে, প্রত্যেক রাইটারে তার নিজের দুর্বলতা দিয়ে শুরু করে। এই কিতাব যে আমি লিখলাম, এই বই যে আমি লিখলাম, যে ভাষায় হোক না কেন আমি লিখলাম, লেখার মধ্যে দুর্বলতা হইতে পারে, আমার প্রিন্টিং ছাপার মধ্যে দুর্বলতা হইতে পারে, আমার জ্ঞানের মধ্যে দুর্বলতা হইতে পারে। বিচক্ষণ মানুষের কাছে যদি ধরা পড়ে, আমার জানাইলে পরবর্তীতে আমি এটার বাহির করার লাগে সংশোধন করব। দুনিয়ার জমিন এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি কিতাবে লেখবো আর কইব আমি এমন একটা কিতাব লিখলাম, দুনিয়ার জমিনও খেয়েও ভুল ধরতে পারতো না। আজ পর্যন্ত খেয়ার কোনো শক্তি হয়েছে না, হয়েছে নি ভাই? নিজের দুর্বলতা, নিজের অক্ষমতা, কমজোরি দিয়া তার বইরে কিতাবরে লেখা শুরু করে। আসমানের জমিনের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব জমিনের মধ্যে পাঠাইছ। এই কিতাবরে যখন আমরা হাতের মধ্যে লইয়া প্রথম পৃষ্ঠা যখন খুলি, সূরাতুল ফাতিহা 7টা আয়াত, প্রথম সূরা। হাদিস শরীফের মধ্যে আছে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। এই কোরআনে কারীম আপনার শুরু করার প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই ফাতিহার প্রথম আয়াত হইল আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ। দুনিয়ার সমস্ত কিতাব শুরু হয় দুর্বলতা দিয়া, অক্ষমতা দিয়া, কমজোরি দিয়া। একমাত্র একটা কিতাব কুরআনুল কারীম শুরু হয়েছে রচয়িতার, সৃষ্টি করনেওয়ালার, রাইটারর তারিফ আর প্রশংসা দিয়া হোক জুড়ে সুবহানাল্লাহ। আমরা যখন কুরআনুল কারীম খুলি, প্রথম সূরার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। ভাই পড়িলে সব হইবনি, একবার জোরে পড়ি চাই, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আল সমস্ত যাবতীয় তামাম প্রশংসা, সমস্ত প্রশংসার তারিফ আল্লাহ রব্বুল আলামিনের লাগিয়া, যে মহান বহুমাত্রিক জগতের মালিক রব পালনেওয়ালা হোক সুবহানাল্লাহ। ফাইলাম কোরআনে কারীম শুরু হইল প্রশংসা দিয়া, আল্লাহ রব্বুল আলামিনের তারিফ দিয়া, আল্লাহ পাকের প্রশংসা দিয়া কোরআনুল কারীম শুরু হইল। এবার দুনিয়ার মানুষের জিন্নাতের ইনসানের ধারণা হইতে পারে এই কালামের ভিতরে কোনো ভুল আসেনি, শক আসেনি, সন্দেহ আসেনি। ও দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার মানুষ, শিক্ষিত অশিক্ষিত, বুদ্ধিজীবী, সাহিত্যিক, ডাক্তার সবে মিলিয়া, জিন্নাত আর ইনসানে মিলিয়া আমার কালামুল্লাহ শরীফ পড়ো, শিক্ষা অর্জন করো। কালামের ভিতরে কোনো ভুল ত্রুটি আসেনি। 2 নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম পড়ে যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আই হাযাল কিতাব লা শাক্কা ফীহি। এই কিতাবের মধ্যে, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। পাইলাম তারিফ দিয়া শুরু হইল, আল্লাহ পাকের প্রশংসা দিয়া শুরু হইল। 2 নম্বর আয়াতের মধ্যে পাইলাম আল্লাহ পাকের গ্যারান্টি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। এবার পবিত্র কুরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবের পরিচয়, যে কিতাবের তারিফ দুনিয়ার কোনো মানুষে করা লাগে না, কোনো জিন্নাতে করা লাগে না, কোনো ইনসানে করা লাগে না, কোনো মুহাদ্দিস সাহেবে করা লাগে না, কোনো মুফাসসিরে করা লাগে না, কোনো ফকিহে করা লাগে না। কোরআনে কারীম তার পরিচয়, তার প্রশংসা নিজে নিজে তুলিয়া ধরে সুবহানাল্লাহ। এবার যদি সমস্ত দুনিয়ার মানুষ মিলিয়া পবিত্র কুরআনুল কারীমরে প্রশ্ন করে, কোরআন জানলাম তুমি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে, জানলাম কোনো শক সন্দেহ নাই, ভুল ত্রুটি নাই। এবার তুমি নিজে এই যে জমিনের মধ্যে তুমি আইলাই, তোমার মিশন কি, তোমার বিষয় কিটা, তোমার মওজু কিটা, তোমার উদ্দেশ্য কিটা? কোরআনে কারীমে ফরমায়, আল্লাহ পাকে ফরমায় লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন হইল, আমার মকসদ হইল, আমার উদ্দেশ্য হইল তাম দুনিয়ার পথভ্রষ্ট মানুষ সকলকে টানিয়া বার করিয়া জান্নাতুল ফেরদাউস সোজা সরল রাস্তার মধ্যে লইয়া যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যদি আমরা সমস্ত দুনিয়ার মানুষ মিলিয়ে পবিত্র কুরআনুল কারীমরে প্রশ্ন করে, কোরআন বুঝলাম তুমি সারা মানুষ সকলকে হেদায়েতের রাস্তার মধ্যে নিবাই, জান্নাতের মধ্যে নিবাই। এবার তুমি জবাব দেও চাই, এবার তুমি নিজে উত্তর দেও চাই, তুমি যে জমিনের মধ্যে আইছো, এই মাস কোন মাস আসলো? রবিউল আউয়াল না রবিউল আখির না জামাদিউল আউয়াল না মুহররম না রজব? কোন মাস আসলো? তোমার কাছ থেকে আমরা শুনতে চাই, আমরা জানতে চাই। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত ফিট করে রাখছেন। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ আপনারে আমারে ঘোষণা করেন কুরআনে কারীমে জানার, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজানুল মুবারকের মধ্যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনে রমজানুল মুবারকের মধ্যে আমার দুনিয়ার মধ্যে নাজিল করার শুরু হইছে। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি যার উপরে নাযিল হইছো এই ব্যক্তিকে, এর নাম কিটা? পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া আমানু বিমা
নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো এই জিনিসের উপরে আমি যাহা কিছু নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর এটাই হলো হক এবং সোজা সরল সত্য ধর্মগ্রন্থ আল কিতাব কুরআনুল কারীম। এবার আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো মানুষের জবান থেকে অনেক কথা ফল বাহির হয়, কিন্তু আজ পর্যন্ত বিধর্মী, ধার্মিক, জ্ঞানী যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে তার সীমাঞ্চল খেওয়ার জবান থেকে বাহির হয়েছে না যে কুরআনুল কারীম মানুষের বানায়। যখন কুরআনুল কারীম নাজিল হওয়া আরম্ভ হয়েছে, পবিত্র মক্কার মধ্যে প্রতিযোগিতা আসলো, কবিতার প্রতিযোগিতা, কবিতা রচনা করা, কবিতা বানানি, যার ছন্দ ভাষা সুন্দর যত বেশি হইতো তারা বড় বড় পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হইতো। একদিন রাত্রে বানানি হইতো, রাত্রে লাগানি হইতো, সকালে সভা হইতো, এইভাবে ধারাবাহিকভাবে চলে। একদিন যখন অনেক কবি হকলে আরবি কবিতা বানাইয়া মক্কার মধ্যে যখন রাখা হইল, লটকানি হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, তিনটা আয়াতের মাধ্যমে একটা সূরা নাজিল হইছে। এই সূরাটা যখন লটকাইলা সকালে আপনার বড় বড় জ্ঞানী গুণী মানুষ সকলাইলা, তারা তো আরবি ভাষা মানুষ, তারা জ্ঞান অনেক অনেক বেশি। যখন তারা আইয়া অন্যান্য মানুষের কবিতা হল দেখলা, সূরাতুল কাউসার দেখলাম, দেখার পরে সবচেয়ে বড় যে জ্ঞানী মানুষ আসলো, তৎকালীন জমানার সবচেয়ে বড় আরবির মধ্যে যার দক্ষতা বেশি আসলো, ওই ব্যক্তির জবান দিয়ে বাহির হইল হাজা লাইসা লাইসা হাজা কালামুল বাশার, এই কিতাব, এই কালাম, এই বাক্যগুলো কোনো মানুষের নাই, নিঃসন্দেহে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। যুগে যুগে পবিত্র কুরআনুল কারীম মানুষের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করছে, মানুষের মধ্যে একটা আপনার ভূমিকম্প আরম্ভ করছে। পবিত্র কুরআনুল কারীম এখনো আপনার আমার সামনে আছে। দুনিয়ার জমিনে যত মানুষ আইলার গেলা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনে চ্যালেঞ্জ দিছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জুরে হোক আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, যদি মনে করো পবিত্র কুরআনুল কারীম কোনো মানুষের বানায়, এটা যদি তোমাদের সন্দেহ হয়, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করছি, তোমার যদি সন্দেহ হয় এটা মানুষের বানাই, মানুষের দ্বারা রচিত, তাহলে তুমি জানি শোনো, মিন দুনি নাযালনা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনে কারীমের মতো ছোট্ট সূরার মতো সূরা বানাইয়া আনো। ফাতু বিসূরাতিন, পবিত্র কুরআন কারীমের সবচেয়ে বাড়তি কাটো ছোট যে সূরা, সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস, সূরাতুল আসর, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সূরাতুল লাহব, সূরাতুন নসর, ছোট ছোট সূরার মতো একটা সূরা বানাইয়া আনো। ভাই কেউ পারছে না? জি, কেউ পারছে? সম্ভব নয়। আল্লাহ পাক ফরমায়, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বাদে, আমি আল্লাহ ছাড়া আরো যারা তুমি তাই দেবতা মনে করো, মাবুদ মনে করো, তুমি যেন আল্লাহ মনে করো, সৃষ্টিকর্তা মনে করো, পালন কর্তা মনে করো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া তুমি তান সহ তোমাদের খুদা সহ সব মিলিয়া পবিত্র কুরআনুল কারীমের ছোট সূরার মতো সূরা বানাইয়া আনো। সম্ভব হইছেও না, কিয়ামত পর্যন্ত সম্ভব না। এখন যদি আমরা পবিত্র কুরআনুল কারীমরে প্রশ্ন করে, কুরআন তোমারে যদি মানি, তোমার লাগে যদি জান দেই, তোমার লাগে মধ্যে মহান আল্লাহ পাকে ফরমায়, ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার নিয়ে আসা হেদায়েত, আমার কথা পবিত্র কোরআনুল কারীমের হেদায়েত যে গ্রহণ করব, যে মানব, তার জীবন চালাইব, তার ব্যক্তিগত জীবন চালাইব, পারিবারিক জীবন চালাইব, রাষ্ট্রগত জীবন চালাইব, ওই ব্যক্তি শুনো, তোমার কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। তুমি কিভাবে খাইবা, কিভাবে বাঁচবা, তোমার যাবতীয় ডর আর ভয়, দুশ্মনের ভয়, জালিমর ভয়, হত্যার ভয়, মামলার ভয়, কোনো চিন্তা নাই। কোরআনে কারীম তোমারে শাফাআত করিয়া, সুপারিশ করিয়া কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের মধ্যে নিব। সুবহানাল্লাহ। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনে এই সামান্য সময়ের ভিতরে যে আলোচনা করছি, আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দিতে পড়ুক আল্লাহুম্মা আমিন। ওয়ার মধ্যে যদি কোনো ভাষাগত কোনো বেয়াদবি ভুল ত্রুটি করিলাই, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিতা, আপনারা দিল থেকে মুসিয়া সহি শুদ্ধ কথার উপরে আমরা আমল করার তৌফিক দিতা, পবিত্র কোরআনুল কারীমের নূর দিয়ে আমরা মনোবর করতা, জুড়ে করি পড়ুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন বান্দাকে, আপনি বলেন বান্দা যাবে কারদারে। রব্বুল আলামিন ইয়া রহমান রাহিমিন, तमाम दुनिया मुसलमान ने माफ़ फरमाओ, तमाम दुनिया मुर्दे गांडे नजात माफ़ फरमाओ। आय अल्लाह या रहमान राहिमीन, अल्लाह मदरसार मध्य शुरू থেকে নিয়ে আজ পর্যন্ত যত খিদমত করা হয়েছে, যারা খিদমত করে করে জমিন থেকে বিদায় লইয়া গেছেন কি মাওলা, প্রত্যেকের কবরে জান্নাতের বাপ বানাইয়া দেও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, যারা খিদমত করতে আছেন, ভবিষ্যতে যারা খিদমত করবা, প্রত্যেকের খিদমতের নাজাতের ওসিলা বানাও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমাদের এই মাদ্রাসার আল্লাহ ইয়া রহমান রাহিম মুদাররিসিন হযরত হলদে তালিবুল ইলম রে আল্লাহ ইয়া রহমান রাহিম খাদিম খুদ্দাম হলদে প্রত্যেকর দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিল তৈয়ার করতে গিয়া যারা জান দিয়া, মাল দিয়া, সময় দিয়া, বুদ্ধি দিয়া, সুপরামর্শ দিয়া সহযোগিতা করছেন, প্রত্যেকের সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি প্রত্যেকের সমস্যার সমাধান করিয়া দেও আল্লাহ। আমরা এনে হাত তুলেছি যারা অনেকের মা নাই, বাবা নাই, আল্লাহ আমরা সোনার মাইজি বাজান দে নাজাত আর মাফ ফরমাও। যারা মারা গেছেন কবরে জান্নাতের বাপ বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ तमाम দুনিয়ার মুসলমানদের জাহিলের জাহালত, মুফতিনের ফিতনা, জালিমের জুলুম থেকে হিফাজত ফরমাও আল্লাহ। तमाम দুনিয়ার মাদারিস গুলোর হিফাজত ফরমাও, तमाम দুনিয়ার মাদারিস আল্লাহ মাসাজিদ গুলোর হিফাজত ফরমাও। সোনার নবীর সুন্নাত মুতাবিক আমরা জিন্দেগি চলাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যতদিন জমিনে রাখবাই মাওলা ঈমান আর ইসলামের উপরে সাবিত কদম রাখি আল্লাহ। যেদিন মওত দিবা ঈমান আর ইসলামের উপরে খাতিমা বিল খায়র করি আল্লাহ। জীবনের শেষ বেলায় আমরা যখন পৌঁছে যাইব, সোনার নবীজির চেহারা মুবারক সামনে রাখিয়া জবান দিয়া জারি রাখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين.